981 দিন। হ্যাঁ, 981 দিন পর যখন কালকে নেইমার মাঠে নামলো, পুরো স্টেডিয়াম নেইমার নেইমার চ্যান্ট করছিল। আমার মতো সকল নেইমার ফ্যানদের জন্য ওই মুহূর্তটা অনেক স্পেশাল। সত্যি বলতে ম্যাচের থেকেও বড় মুহূর্ত ছিল এটা। এতদিন ধরে সবার যে একটা প্রশ্ন ছিল, নেইমার কবে ফিরবে, সে স্কোয়াডে থাকবে তো, বা সে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে তো, সেই প্রশ্নটি কিন্তু কালকে উত্তর মিলল। নেইমার শুধু একটা জিনিসই চেয়েছিল, ব্রাজিলের জার্সিতে আবার ওয়ার্ল্ড কাপে মাঠে নামতে। এর জন্য সে কতটা কষ্ট করেছে, বারবার ইনজুরি থেকে সে ফিরে এসেছে। কালকেও সে সাবধানে খেলছিল, মাঠে ইন্টেন্সিটিটাও কম মনে হয়েছে। মাত্র ইনজুরি থেকে ফিরেছে, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু তাও মাঠে মাত্র 14 মিনিট খেলে 3টা কি পাস। হ্যাঁ, ড্রিবলিং এ পেসটা আগের মতো হয়তো পুরোপুরি নেই, কিন্তু নেইমারের সেই ফ্লেয়ার, সেই অরা এখনো হারায়নি। ওকে শুধু মাঠে দাঁড়িয়ে থাকতে বা দৌড়াতে দেখতেও ভালো লাগছিল। আর কালকে মাঠে নামার আগেই কিন্তু ব্রাজিল ম্যাচটা বের করে নিয়ে এসেছিল। এই ওয়ার্ল্ড কাপে ভিনির হাইপ কম, কিন্তু পারফরমেন্স অনেক বেশি। ইতোমধ্যেই 3 ম্যাচে 3 গোল। শুধু গোল না, মাঠে তার পেস, শার্পনেস আর টপ ক্লাস ফিনিশিং একদম পারফেক্ট। এটা 10x না 100x ভিনি। এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের একজন কুনহা। সে যেভাবে নিচে নেমে মিডফিল্ডে সাপোর্ট দিচ্ছে, ভিনির জন্য স্পেস ক্রিয়েট করছে, আবার গোলও করছে, সব মিলিয়ে দারুণ। রায়ান, ক্যাসেমিরো, গ্যাব্রিয়েল, পাকেতা সবাই ভালো ছিল। এলিসনও কয়েকটা ভালো সেভ দেয়। তবে আমার কাছে কালকের ম্যাচের সেরা প্লেয়ার ব্রুনো গিমারেস। অ্যাটাক থেকে ডিফেন্স পুরোটা মাঠ সে দাপিয়ে বেরিয়েছে। ইতোমধ্যে সে এই ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডারও হয়ে গেছে। সব মিলিয়ে ব্রাজিল টিমকে অনেক ব্যালেন্স লাগছে। অনেকেই হয়তো ভেবেছিল ব্রাজিলকে আবার পুরোপুরি নেইমারের উপর নির্ভর করতে হবে, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। কার্লো আনচেলত্তি টিমটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। হয়তো এই বিশ্বকাপে আমরা নেইমারকে পুরো 90 মিনিট খেলতে দেখবো না, কিন্তু নকআউট স্টেজে বড় দলের বিপক্ষে যখন ম্যাচটা আটকে যাবে, যখন একটা ম্যাজিক মোমেন্টের দরকার হবে, তখন হয়তো বেঞ্চ থেকে নেমে আসা নেইমার সেই ম্যাজিক মোমেন্টটা প্রোভাইড করবে। কারণ এই ব্রাজিলের হয়তো নেইমারকে পুরো 90 মিনিটের জন্য দরকার নেই, দরকার শুধু একটা ম্যাজিক্যাল নেইমার মোমেন্টের।